উই আর নট সিরিয়াস। আমরা প্রথম ম্যাচে সিরিয়াস ছিলাম না, হাল সিটিকে আমরা খুবই হালকাভাবে নিছি, দ্যাটস ওয়াই আমরা ম্যাচ হারছি এবং এইটাই আপনাকে এতক্ষণ ধরে দেখাইলাম। দেখেন সেদিন ম্যানচেস্টার ইউনাইটেড, মানে আপনারা জানেন ম্যানচেস্টার ইউনাইটেড আমার ক্লাব যখন নিউলি প্রমোটেড, মানে প্রায় 10-12 বছর পর হাল সিটি যখন আসলো প্রিমিয়ার লিগে, নিউলি প্রমোটেড একটা দলের সাথে তার গ্যালারি ভর্তি দর্শকের সামনে যখন 2-0 গোলে হেরে গেল ম্যানচেস্টার ইউনাইটেড, তখন আমাদের আসলে মাথা আর কাজ করতেছিল না। আমরা শুধু হারিয়ে নেই, আমরা মানে একেবারে কি বলে এটা, একদম স্টেটমেন্ট হাল সিটি দিয়ে স্টেটমেন্ট জানায় যে ইয়াস আমরা তোমাকে হারাইতেই আসছিলাম। ম্যানচেস্টার ইউনাইটেডের সাথে এতদিন পর খেলতেছে হাল সিটি, এইটা নিয়ে তাদের মধ্যে ওই নার্ভাসনেসটা ছিল না, তারা সম্পূর্ণভাবে প্রস্তুত ছিল। বরং তারা ম্যানচেস্টার ইউনাইটেডের লেজিনেস, ম্যানচেস্টার ইউনাইটেডের একেবারে মেন্টাল যে প্রস্তুতি, যেটা একেবারেই ছিল না, যেটা হচ্ছে মানে একেবারে মানে ভালে না ধরা হাল সিটিরে, তখন বুঝতে পারছেন যখন আপনি দেখছেন যে খেলার মধ্যে কোনো গতিই নাই ম্যানচেস্টার ইউনাইটেডের। এবং ম্যানচেস্টার ইউনাইটেড প্রত্যেকটা বেশিরভাগ ডুয়েলসে প্রায় 50টা ডুয়েলস জিতছে হাল সিটি, এবং ম্যানচেস্টার ইউনাইটেড 30টাও জিততে পারেনি। ফিজিক্যালি বিট হয়েছে, এরিয়ালে বিট হয়েছে, ট্যাকটিক্যালি বিট হয়েছে, এবং যেভাবে বিট তারা হয়েছে হাল সিটির সাথে প্রিমিয়ার লিগে প্রথম ম্যাচে, এতই শকিং ছিল যে আমরা দেখছি যে প্রি সিজনের যে ম্যাচগুলো আমরা এসি মিলানের সাথে দেখছি, আমরা রেক্সানের সাথে দেখছি, যে ঠিক একই রকম পদ্ধতিতে একই রকম দুর্বলতার সুযোগ নিয়ে প্রি সিজন যেই রকম দুর্বলতার জন্য আমরা গোল খাইছি এবং ম্যাচ হারছি, হাল সিটিও সেই একই রকম দুর্বলতায় আঘাত করে আমাদেরকে ম্যাচ হারাই দিছে। এর মানে হচ্ছে অপোজিশনের প্রস্তুতি খুব ভালো ছিল, কিন্তু আমাদের প্রস্তুতি প্রি সিজন থেকে আমরা যে কোনো কিছু শিক্ষা নিই, সেইটারই প্রমাণ হলো হাল সিটি প্রথম ম্যাচ, প্রিমিয়ার লিগের প্রথম ম্যাচ। এবং এই জন্যই আমরা একেবারে খুবই একদম তার আমাদের মোটামুটি ছিঁড়েই গেছিলো যে কী রে ভাই একই রকম কেন হইতেছে, কেন এই সেট পিসেসগুলোতে আমরা আমাদের ফার পোস্টে আমরা সব ছেড়ে বসে থাকি, ফার পোস্ট সবসময় নিয়ার পোস্টে আমাদের প্লেয়াররা থাকে, ফার পোস্ট আমাদের টার্গেট করতে পারে অপোজিশন, কোনো খবর নেই, কেন সেকেন্ড বলের দিকে আমাদের কোনো নজর থাকে না, কেন ডিফেন্সার মিডফিল্ডের মাঝখানে প্লেয়াররা, অপোজিশনের প্লেয়াররা এই সুযোগটা নিতে পারে, আমাদের মিডফিল্ড এবং ডিফেন্সিভ লাইনের মাঝখানে আমাদের কোনো প্লেয়ার থাকে না, আমরা কাউকে মার্ক করি না ওই জায়গাটাতে। এসি মিলানের সাথে যেটা আমরা দেখছি তাদের ব্যাক ফাইভ, তাদের উইং ব্যাক দিয়ে যে এইভাবে আমাদেরকে, মানে আমরা একটা জিনিস তো কমন শুনছি, সেটা হচ্ছে যে ট্যাগ করো একদম বিস্তৃত, মানে পিচ ওয়াইড করে ডিফেন্স করো ন্যারো করে। যখন ব্যাক ফাইভ থাকে তখন আপনার থাকে হচ্ছে আপনার উইং ব্যাকস। আমরা যেটা করছি আমাদের যে ইগুলো আপনার ফুল ব্যাকগুলো যখন উপরে চলে যায় তখন কাউন্টারে অপোজিশনের উইং ব্যাক দিয়ে আমরা প্রতিবারই তারা ওই জায়গায় পেছনে আমাদের ফুল ব্যাকের পেছনে স্পেসটা ইউজ করছে এবং আমাদেরকে তাদের দিকে, মানে উইং ব্যাকদের দিকে আকর্ষিত করে নিয়ে গেছে, পিচটার ওয়াইড করছে এবং মাঝখানে ডিবক্সের ভিতরে তাদের উপস্থিতি বাড়াইছে, তাদের সংখ্যা বাড়াইছে, তারা নাম্বার পুশ করছে, ক্রসেস হয়েছে, গোল হয়েছে। এই একই জিনিস আমরা প্রত্যেক ম্যাচেই দেখছি এবং হাল সিটির সাথেও ফার্স্ট ম্যাচে দেখছি, এই জন্য আমাদের মেজাজটা বেশি খারাপ হয়েছে। এখন দেখেন আমি আপনাদেরকে একদম ট্যাকটিক্যালি দেখাই ঘটনা কি হয়েছে, ঠিক আছে? এখানে আমি আপনাদেরকে দেখাই, দেখেন এই যে এখান থেকে লং বলটা যাচ্ছে, এটা কাউন্টারে জাস্ট ডিরেক্ট, খুবই ডিরেক্ট ছিল হাল সিটি, খুবই ডিরেক্ট এবং খুবই গতিময়, জাস্ট অ্যাট্যাক। আপনি মিড দিয়ে, আপনি যখন একটা টিমে মিড দিয়ে ছিঁড়া ফেলাইতে পারতেছেন এবং আপনার সেন্টার মিডফিল্ডার বলেন, ডিফেন্সিভ মিডফিল্ডার বলেন, কেউই তাদের রিকভারি পেস পুরো টিমেরই তো ছিল না, তারাও যখন রিকভার করতে পারতেছে না তখন কী অবস্থাটা দাঁড়ায়। এবং যখন আপনার উইং ব্যাক, অপোজিশন উইং ব্যাক আপনার উইথটাকে খেয়ে দেয়, সমগ্র পিচ জুড়ে তারা অ্যাটাক করে এবং আপনি কীভাবে একদম অসহায়ের মতো আত্মসমর্পণ করেন, সেটাই আমরা এখানে দেখবো। দেখেন লং বলটা এখানে যাচ্ছে, ঠিক আছে, গেল, এখানে দেখেন এমবুমো আর এখানে একটা প্লেয়ার আছে, ঠিক আছে, এ হচ্ছে সেকেন্ড বলটা, এর সাথে ডুয়েলটা নেবে, ডুয়েলটা নেওয়ার পর সেকেন্ড বলটা কার দিকে যায় আপনি সেটা দেখেন। এমবুমো ভালোই জাম্প করছে, ভালোই এরিয়ালে ডুয়েল জেতার চেষ্টা করছে, কিন্তু কাজ হয়নি। কেন হয়নি? কারণ সেকেন্ড বলটা যার কাছে যায় সে হচ্ছে বেসম্যান, তাদের নাম্বার 9। এবং আমাদের লাইনটা দেখেন, আমাদের ব্যাক লাইনটা দেখেন, আমাদের মিডফিল্ডার এই দুইটাকে দেখেন, এটা হচ্ছে টিলেম্যান্স আর সান্তোস। এবং এই যে মাঝখানের যে গ্যাপটা, এই যে গ্যাপটাতে তাদের নাম্বার 9 যখন নিচে নেমে আসছে এবং আমরা এই জায়গাটা ওরে রেখে দিচ্ছি, নো প্রেশার, নাথিং অ্যাট অল। সেকেন্ড বলটা পাইলো ওই, আপনি এখান থেকে খেয়াল করেন এমবুমো রানিং আসতেছে, ঠিক আছে, এদিকে এটা হচ্ছে তাদের উইং ব্যাক, সেও কিন্তু আসতেছে, প্ল্যান কিন্তু রানিং, তাদের যে প্ল্যান সেই অনুযায়ী তারা ঠিকই যাচ্ছে। এখন দেখেন সুন্দর করে পাস কোথায় দিয়ে দিল নাম্বার 9টা, তারা সেন্ট্রালি বলটা পাইলো, কেউ নাই তাকে প্রেস করার, এবং সাথে সাথে সে বল বাড়াই দিল এইখানে, যে বলটা পাইতে যেতেছে সে হচ্ছে এই লোকটা, তাদের উইং ব্যাক, ঠিক আছে। এখন পিচ স্ট্রেচ হবে, এখন যেহেতু পিচ স্ট্রেচ হবে, আমাদের লাইন হচ্ছে 3 জনের, এখানে আছে একজন হ্যারি ম্যাগুইর, তাকেও হাল সিটি বাধ্য করবে যে ডান দিকে যাওয়ার জন্য। তো ডিবক্সের ভিতরে শেষ পর্যন্ত দেখবেন তাদের সংখ্যাই বেশি, আমাদের সংখ্যাই কম। চলেন দেখি এই দুইটা আমাদের সেন্টার মিডফিল্ডার দেখেন, এখানে সেন্টার মিডফিল্ডার বলেন, সিডিএম বলেন, দুজনই আছে, তাদের রিকভারি দেখেন। আর এই দুজনের একটু পিছনে যদি আমরা যাই, এই দুজন নাই, কেউ নাই, কেউ কি আছে?
তাদের 9 নম্বর তো দিয়ে ডি বক্সের দিকে রান দিছে, অলরেডি এই লোকও চলে গেছে, কিন্তু আমাদের এই দুইজন কিন্তু পিছনে পড়ে গেছে। এদিকে বল কিন্তু উইং ব্যাকের কাছে, মাজরাউই রাইট ব্যাক থেকে ওদিকে করতেছে, এমবোমো ওদিকে যাওয়ার চেষ্টা করতেছে, মানে ওকে প্রেস করার চেষ্টা করতেছে। আর ম্যাগিউরের নজর থাকবে এই 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 প্লেয়ারটার দিকে, ঠিক আছে? এখন দেখেন আগান, শেষ পর্যন্ত দেখেন কি দাঁড়াইছে। শেষ পর্যন্ত যেটা দাঁড়াইছে, ওইখান থেকে যখন ক্রস হয়ে গেছে তখন দেখেন ম্যাগিউরের অবস্থানটা কোথায়। সে হচ্ছে একে ফলো করতেছিল, এই প্লেয়ারটাকে ফলো করে ম্যাগিউর এইখানে। এবং আমাদের দুই সেন্টার মিডফিল্ডার একজন এবং সিডিএম যদি ধরি, মানে দুই পিভটের কেউই আসলে ডি বক্সের দিকে আসতে পারেনি, তাদের দরকার ছিল না ওই পাশটাতে যাওয়া, কিন্তু অ্যাট্রাক্ট করা হয়েছে ওইদিকে তাদেরকে। তাদের একজনও যদি এদিকে আসতো তাহলে এখানে দেখেন ডি বক্সের ভিতরে আমাদের লোক দেখেন 3 ভার্সেস 2 হয়ে গেছে। ডি বক্সের ভিতরে আপনার ক্রস হইতেছে, কিন্তু আপনার বক্সের ভিতরে এখানে তাদের একজন বেশি, তারা নাম্বার থ্রো করছে, আমাদের দুইজন, তাদের একজন, যা হওয়ার তাই হয়েছে। এই যে হেডার হয়ে গেছে, সেভ করে দিল লেমন্স। আমরা জাস্ট এই জায়গাটায় বাইচে গেলাম, কিন্তু তাদের প্ল্যানটা পরিষ্কার। আপনাকে মিডফিল্ডের ভেতর দিয়ে তারা গেছে, তারা হচ্ছে আপনার কাউন্টার করছে, ডিরেক্ট কাউন্টার করছে, তাদের উইথ ব্যবহার করছে, লেফট উইং ব্যাক ব্যবহার করছে, তা পিচ স্ট্রেচ করছে এবং ক্রসেস করছে, তাদের নাম্বার থ্রো করছে, চান্সেস ক্রিয়েট করছে এবং লেমন্স এটা বাঁচিয়ে দিছে। এবং গোলটা কীভাবে হয় সেটাও আমরা দেখবো। তার আগে আরেকটা জায়গায় ঠিক এইরকমভাবে তারা অ্যাট্যাক করে ইউনাইটেডকে একদম বলদ বানাতে। সেটা কোথায় আমি দেখাচ্ছি, এইখানে দেখেন 10 নম্বরের কাছে প্লেয়ার, এখানে ইউনাইটেডের 4 জন প্লেয়ার আছে, ওদের মাত্র 2 জন প্লেয়ার। অলরেডি লুকশোর কাছ থেকে লুকশো আর কি ওকে চার্জ করছে এবং ও বল সরায় নিছে। খুবই মানে কি বলে, ক্লামজি, ইচ্ছাই নেই কোনো কিছু করার টাইপের আর কি, মানে কি বলে এটা, অলস আইডল একটা চ্যালেঞ্জ করছে লুকশো, বল সরায় নিছে। এখন দেখেন পুরো সিনারিওটা দেখেন, এখানে মাজরুয়া একা, ঠিক আছে? ওই পাশটাতে এই যে এখানে যারা দেখা যাচ্ছে, এ এখন ঢুকবে এই লাইনটাতে, ঠিক আছে? এই লাইনটাতে ঢুকবে, অর্থাৎ এ হচ্ছে ওই যে আপনার লেফট উইং ব্যাক। এবং আমরা এক পাশে চলে আসছি, এইদিকে পুরোটা ওভারলোড হয়ে গেছে, মাজরুয়াই তার পজিশনটা এখানে আছে। এইখানে দেখেন এই প্লেয়ারটা, সি দিস ওয়ান, ব্রুনো ফার্নান্ডেস, ঠিক আছে? একেবারে ক্যাজুয়ালি দাঁড়ায় রয়েছে, যেইভাবে ক্যাজুয়ালি বিট হয়েছে লুকশো এখানে, ঠিক একইভাবে ক্যাজুয়ালি ওখানে দাঁড়াইছে। আমার এই প্লেয়ারটা ফাঁকা। এখন দেখেন ঘটনাটা কি ঘটে, বল ও এই 4 জনের ভেতর থেকে বের করে দেয় এই প্লেয়ারের কাছে, ঠিক আছে? তো এখনও ব্রুনো ফার্নান্ডেসের বডি ল্যাঙ্গুয়েজ দেখেন, এখনও সে ওইখানেই খুব লেজিলি দাঁড়ায় আছে, তার মানে কিছুই করার নেই, সে নিচে নামবে না। এইখান থেকে যেটা হবে, ও একটা ভুল করে ঠিকই, কিন্তু ইউনাইটেডের লেজিনেস কতটা এবং তাদের ক্ষিপ্ততা, তাদের জেতার ক্ষুধা কতটা ছিল বলেই এখান থেকেও তার একটা চান্সেস ক্রিয়েট করে। যদিও এটা অলরেডি তারা এখানে ভুল করে ফেলছে, কিন্তু তারপরেও আরও একবার ভুল করার পরে তারা ওই সুযোগটা নিতে পারে। এইখানেই তারা সুযোগটা নিতে পারতো, কিন্তু তারা কি করে, একটা পাস দেয় ডিরেক্ট, এইখান বলটা তো ছেড়ে দিছে, এই যে বলতো এখান থেকে ডিরেক্ট এখানে আসে, এখান থেকে একটা ক্রস যায়, সেটা সরাসরি মাজরাওয়ের দিকে। ও সম্ভবত ক্রসটা করতে চাইছিল, ও হয়তো এখানে দিতে পারতো বলটা, কিন্তু ক্রসটা ওর ভুল হয়ে যায় এইখানে, ঠিক আছে? চলে যায় মাজরাওয়ের দিকে। ওর টার্গেট ছিল সম্ভবত এই প্লেয়ারটা, এইখানে বলটা যাবে, ঠিক আছে? এখন দেখেন কি হয়, এই যে মাজরাওয়ের দিকে বলটা গেল না, মাজরাওই কি করলো, মাজরাওই সুন্দর একটা হেডার দিল। তার যে কাজটা অলরেডি কিন্তু উইং ব্যাক চলে আসছে, ঠিক আছে? এখানে চলে আসছে, এখন ওর তো হয়ে গেছে। এখন সেকেন্ড বলটা এখানে কে পাবে? সেকেন্ড বলটা এখানে মাজরাউইর দিকে বলটা যাবে, ঠিক আছে? আপনি এটা এমবোমোর পেছনে 27 নম্বর জার্সি পরা এই প্লেয়ারটা দেখেন, এমবোমো বলটা পাবে, আর হচ্ছে এর পেছনে হচ্ছে এই 27 নম্বর প্লেয়ারটা। এখন দেখেন কি হয়, সেকেন্ড বল পাওয়ার সময় কি হয়, দেখেন লুক এট হিম, দেখছেন? পেছন থেকে দৌড়ে এসে এমবোমো, জানা সত্ত্বেও যে ওর পেছনে একটা প্লেয়ার আছে, ও কিন্তু সামনেই দেখতেছিল, কোথায় দেখতেছিল আমি আপনি দেখাই, হি নোজ যে এখানে একটা প্লেয়ার আছে, কিন্তু এত লেজি এমবোমো যে এই প্লেয়ার তার পেছন থেকে দৌড়ে গিয়ে সেকেন্ড বলটা কালেক্ট করে। দেখেন সেকেন্ড বল কালেক্ট করা হয়ে গেছে। এখন কি হবে, এখন এই যে লেফট উইং ব্যাকের কাজ, এখন মাজরুয়া এখানে 1 ভার্সেস 2 হয়ে যাবে, যা হওয়ার তা হয়ে গেছে। সেকেন্ড বল নিয়ে নিয়েছে এমবোর পায়ের থেকে এবং বলদের মতো বসে রয়েছে, পাস চলে যাবে লেফট উইং ব্যাকের দিকে চলে গেছে। এখন দেখেন এইখানে আবারও আমরা নিয়ার পোস্টের দিকে, আমরা ফার পোস্টের দিকে কেউ নাই, কিন্তু ও যদি এই প্লেয়ারটা এখন যে ক্রসটা হবে ডি বক্সের দিকে, ও ক্রস করে সরাসরি হচ্ছে নিয়ার পোস্টেই ক্রসটা করে। এখন ও যদি ক্রসটা নিয়ার পোস্টে না করে ফার পোস্টে করতো, এখানে মাত্র একজন প্লেয়ার ছিল ইউনাইটেডের, লুকশো। আমার মনে হয় এটা বেটার হইতো ওদের জন্য, এটা গোল করার জন্য। ওরা যেটা করে, একটা ফ্যান্টাস্টিক শট করে, যেটা হচ্ছে এই দেখেন লেমন সেটা সেভ করে, তো ইউনাইটেড এই ক্ষেত্রেও বাইচা যায়। তারপরে দেখেন গোলটা কিভাবে হইলো, প্রথম গোলটাও সেট পিস থেকে, দ্বিতীয় গোলটাও সেট পিস থেকে আমরা খাইছি। আচ্ছা দেখেন আবারও ইউনাইটেডের এই যে নিয়ার পোস্টে থাকার যে স্বভাবটা এবং ফার পোস্টটা খালি রাখার যে স্বভাবটা, ফার পোস্টে মাত্র একজন প্লেয়ার, ওরা একজন প্লেয়ার, আমাদেরও একজন প্লেয়ার, ঠিক আছে? সবটাই নিয়ার পোস্টের দিকে। এখন নিয়ার পোস্ট থেকে যদি বল কোনোভাবে এদিকে চলে আসে, তাহলে আর রক্ষা নাই, এবং তাই হয়েছে। দেখেন এখানে দুটো যে এক্সচেঞ্জ হবে, এই দুটো প্লেয়ার দেখছেন, এই দুটো প্লেয়ার, এখানে হেভেন আর ওদের নাম্বার 9, আর এখানে হচ্ছে আমাদের এটা কে ছিল আমি জানি না, ওদের একটা প্লেয়ার। এ আসবে এই দিকে,
ফার পোস্টটা খালি করে দিয়ে এই 9 নম্বর ঢুকে যাবে এইদিকে। কিন্তু ঘটনা যেটা ঘটবে, খুব স্ট্রেঞ্জ একটা ঘটনা। এখানে চমৎকার লেভেন্সের একটা সেভ আছে, দেখেন ক্রস হয়ে গেছে, ঠিক আছে, নিয়ার পোস্টের দিকে বল, এই যে এরা এই যে দেখেন ফার পোস্ট খালি করে দিচ্ছে, দেখছেন ফার পোস্টে কেউ নাই। এদিকে চলে গেছে ওদের প্লেয়ার, আমাদের ডিফেন্ডারকে টেনে নিয়ে, এদিকে ওদের প্ল্যান কিন্তু ক্লিয়ার, তাদের নাম্বার 9 দেখেন চুপি সারে কিন্তু ফার পোস্টে চলে আসতেছে, এবং আমাদের এখানে হেভেন নাম্বার 9-এর সাথে ছিল, কিন্তু আলটিমেটলি সে কিছু করতে পারেনি। দেখেন বল চলে আসছে, ক্রস হয়ে গেছে, দেখেন বল এখন ফার পোস্টে, এইখান থেকে কোনো ক্লিয়ারেন্স হয় নাই, কেন হয় নাই একটু পরে আমরা দেখতেছি। ম্যাগুর খেয়াল করেন, নাম্বার 9-এর দুর্দান্ত এখানে একটা শট হবে, যেটার লেমেন্স সেভ করে, দেখেন ওয়াও, সে একটা সেভ করলো, কিন্তু বলটা লাগলো বারে লাগার পর এটার কি বলবো, রিবাউন্ড বলবো কিনা, এবং গোল। এই জায়গাটা দেখেন, এই চলে যাচ্ছে এদিকে, নাম্বার 9 চলে আসতেছে ফার পোস্টে, মানে প্ল্যানিং তাদের কাজ করতেছে ঠিকই, কিন্তু মাঝখানে ম্যাগুর যেটা করছে খুবই হাস্যকর একটা কাজ, আমাদের ভেতর দিয়েই এই সেন্ট্রালি কোনো রকম ক্লিয়ারেন্স ছাড়াই, এত প্লেয়ার কোনো রকম ক্লিয়ারেন্স ছাড়াই, দেখেন লেমেন্সের পজিশনটাও দেখেন, লেমেন্সের পজিশনটাও তার নিয়ার পোস্টেই, এবং বল এই যে বের হয়ে যাচ্ছে ভেতর দিয়ে সেন্টার গোলে, লেমেন্স তার পজিশন চেঞ্জ করে দিকে আসলো, এবং একটা সেভ এখানে সেভও করলো। এখানে মজার ব্যাপারটা হচ্ছে, এই যে এখন সেভটা করলো, আপনি এইখানে দেখেন ম্যাগুরো দেখেন, এবং এই প্লেয়ারটা দেখেন ম্যাগুরো, এবং মাজরাই ধরে বসে আছে, আপনি চিন্তা করতে পারেন, মাজরাই ধরে বসে আছে, তার ক্লিয়ার করার কথা এই বলটা, আমি জানি না ওইখানে কী হয়েছিল, মাজরাই ধরে বসে আছে, এবং এখানে গোলটা হয়ে যায়, অদ্ভুত, এখানে পুরো ক্লিয়ারে দেখা যাবে ম্যাগিওর মাজরাই ধরে বসে আছে, এবং এই ধরাটা সে শেষ পর্যন্ত ছাড়েনি। এই হচ্ছে ইউনাইটেডের অবস্থা, এই জন্য আমরা এত বেশি খেপেছিলাম। প্রি সিজন থেকে এখন পর্যন্ত কোনো ধরনের যা ভুল আমরা করছি, কোনো ধরনের অ্যাডজাস্টমেন্ট ক্যারি করেনি, এবং প্রিমিয়ার লিগের ফার্স্ট ম্যাচে আমরা সেটা লক্ষণ দেখতে পাইছি। একই সমস্যা, সেই সেট পিসের সমস্যা, একই সমস্যা, আমাদের মিডফিল্ডাররা রিকভারি করতে পারে না, একই সমস্যা। গত সিজনে আমাদের সাথে এটা ছিল না, সেকেন্ড বলে আমরা খুব ভালো ছিলাম, আমরা এবার এই সিজনে প্রি সিজনেও দেখছি সেকেন্ড বলে আমরা বল হারাইতেছি, এবং দুই লাইনের মাঝখানে প্লেয়াররা ফাঁকা জায়গায় বল পেয়ে যাইতেছে, তারপরে তারা তাদের উইং ব্যাক দিয়ে ইউজ করতেছে। যদি ব্যাক ফাইভ থাকে, যেমন এসি মিলানের ব্যাক ফাইভ ছিল, হলো ব্যাক ফাইভ খেলছে, এবং তাদের উইং ব্যাক দিয়ে তারা ক্রসেস করছে, তাদের প্লেয়ার ফরওয়ার্ড করছে, বক্সের ভিতর থ্রো করছে নাম্বারস দিয়ে, এবং সেই ক্রসেসে গোল হয়ে গেছে। এখনও ফার পোস্টে ম্যানচেস্টার ইউনাইটেড ডিফেন্ড করতে পারে না, ম্যাগিউর থাকে সত্ত্বেও এখনও এরিয়াল ডুয়েলেও আমরা পারি না, গ্রাউন্ড ডুয়েল জেতার তো কোনো প্লেয়ারই নেই। হাল সিটির যেখানে প্লেয়ার 10 জনই চ্যাম্পিয়ন্স লিগের চ্যাম্পিয়নশিপে খেলে, তাদের মতো প্লেয়ারের কাছে লুকসার মতো এত ভেটারান ডিফেন্ডাররা বিট হয় ক্যাজুয়ালি। এই হচ্ছে অবস্থা। উই আর নট সিরিয়াস। আমরা প্রথম ম্যাচে সিরিয়াস ছিলাম না, হাল সিটিকে আমরা খুবই হালকাভাবে নিছি, দ্যাটস ওয়াই আমরা ম্যাচ হারছি, এবং এইটাই আপনাকে এতক্ষণ ধরে দেখাইলাম।